কমলা ধরছে, কমলা আসতেছে, বাজারজাত করতেছি। কমলা আলহামদুলিল্লাহ গত বছর চাইতে এই বছর একটু সুস্বাদু হয়েছে। বাবার গড়ে তোলা শখের বাগান ঘিরে এখন নতুন স্বপ্ন দেখছেন তরুণ রাসেল হোসেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে 2021 সালে দেশে ফিরে প্রথমে পরিবহন খাতে চাকরি নেন। তবে কৃষির প্রতি গভীর টান তাকে আবার টেনে আনে জমির কাছে। চাকরি ছেড়ে বাবার ছোট্ট কমলার বাগানে যুক্ত হন তিনি। সৌদি আরব 2022 সালে চলে আসছি। আসার পর দেখি যে আমার বাবা এই বাগান করতো। বাবার এখানে আসার পর থেকেই এই বাগান করার শুরু আমার পছন্দ হলো, ভালো লাগলো। তখন এই যে বাগান ধরছি, বাগান করতেছি। এখন অনেক কমলা ধরছে, কমলা আসতেছে, বাজারজাত করতেছি। কমলা আলহামদুলিল্লাহ গত বছর চাইতে এই বছর একটু সুস্বাদু হয়েছে, বেশি ভালো। এবার বাজারে বিক্রি করতেছে 250 থেকে 300 টাকা। আবহাওয়াজনিত সমস্যার কারণে কিছু গাছ মারা গেছে, এখন 60টা গাছের মতো আছে। মাদারীপুরে শিবচরের দত্তপাড়া মৃদ্ধাকান্দিতে 1.5 বিঘা জমিতে লাগানো রাসেলের কমলার বাগানে শুরুতে ফলন কিছুটা কম ছিল। 2021 সালের দায়িত্ব নিয়ে তিনি অনলাইনে শেখা পদ্ধতিতে পরিচর্যা বাড়ান। তার যত্নে 2024 সালে বাগান ভরে যায় ফুল ও টসটসে কমলায়। স্বাদে মিষ্টি হওয়ায় দ্রুত বাজারে জনপ্রিয় হয়ে ওঠে রাসেলের কমলা। আমাদের একজন প্রগতিশীল চাষী মোহাম্মদ রাসেল ভাই বিদেশ ফেরত, উনি বিদেশ থেকে আসার পরে আমাদের সাথে পরামর্শ করে স্বল্প আকারে একটা ফল বাগান মিশ্র আকারে শুরু করেছিলেন এবং আমাদের অফিস থেকে তাকে সহযোগিতা করা হয়েছিল। কমলার যে প্রায় 60টি চারা ওখানে বেঁচে আছে এবং প্রতি বছরই গত 2 বছর যাবত আমরা সেখানে ফল দেখতে পাচ্ছি। এবং আমাদের কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তার যে প্রোডাকশন অব্যাহত রাখার জন্য সার্বিক পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছে। এর পাশাপাশি কারণ যদি বাগান এক্সটেনশনে কোনো সহযোগিতা লাগে, সেক্ষেত্রে ন্যায্য মূল্যে সর্বোচ্চ ভালো চারা আমাদের মাদারীপুর যে হর্টিকালচার সেন্টার আছে, সরকারি নার্সারি যেটা বলে থাকে স্থানীয়ভাবে, সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে সমন্বয় করে আমরা সর্বোচ্চ ভালো মানের চারা ন্যায্য মূল্যে যেন পেতে পারে এই সহযোগিতা করে। এর পাশাপাশি যদি স্থানীয়ভাবে আমাদের সাথে সমন্বয় করে যদি কৃষি লোন নিতে আগ্রহী হন, আমরা এই লোন পেতে তার পাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করছি। চলতি বছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কম হলেও কমলার স্বাদ আরও মিষ্টি হয়েছে। বাজারে প্রতি কেজি 280 থেকে 300 টাকায় পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা আবার সরাসরি বাগানে গিয়েও কমলা কিনছেন। 1 কেজি দিচ্ছে এখানে। ফলটা এমনি তো গতবারের থেকে এবছর অনেকটা সুস্বাদু। অত্র এলাকায় এরকম কোনো বাগান নেই। ফলগুলো সচরাচর ছোটোবেলা থেকে দেখে আসছি দেশের বাইরেই পাওয়া যায়। আমাদের দেশে এই ফলটা মানে আলহামদুলিল্লাহ যে স্বচোখে দেখা এবং কি নিজ হাতে ছেঁড়াটা সৌভাগ্যের ব্যাপার। রাসেল ভাইয়ের কমলা বাগানটা অনেক সুন্দর। সে প্রায় 60-70টা কমলা গাছ আছে, আরও অনেক বাগান আছে তার, পেয়ারা, ড্রাগন, লেবুর বাগান, এই অনেক কিছু আছে। দেখার মতো একটা জায়গা, শিবচরের মতো জায়গায় সে সুন্দর একটা বাগান করছে। বাজারের যে কর্মগুলো এগুলোর চেয়ে অনেক ভালো আর কি। সবাই আসে আমাদের এখানে, শিবচর থেকে আসে, মাদারীপুর থেকে আসে দেখতে। রাসেল হোসেনের কমলার বাগান এখন শুধু একটি কৃষি উদ্যোগই নয়, বরং স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের কাছে অনুপ্রেরণার এক নতুন ঠিকানা।